হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে একটা রাইস কুকার। এটা একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এটা এখানে বডিতে একটা সরাসরি লাইন লাগানো আছে এবং কি এখানেও একটা লাইন লাগানো আছে সরাসরি বডির সাথে। যে সরাসরি বডির সাথে লাইন লাগানো আছে। তারপরও আমরা যে রাইস কুকারের দড়ি লাইন দিয়ে রাখা অবস্থায় আমাদেরকে শর্ট করে না কেন? এটার কারণ দর আমি তারটা দেওয়ার কারণ কি আর তার দিয়ে রাখার পরও আমাদেরকে কেন শর্ট করে না? তার দিয়ে রাখার পরও আমাদেরকে শর্ট করে না তার কারণ হচ্ছে এটা দিয়েছে আমাদেরকে না শর্ট করার জন্য, আমাদেরকে সেফটি রাখার জন্য। এই তারে কোনো কারেন্ট থাকে না। এই তারটা ব্যবহার করা হয় আমাদেরকে সেফে রাখার জন্য, আমাদেরকে সেফ রাখার জন্য, যেন কোনো কারণে শর্ট না করে। ধরুন কোনো কারণে আমাদের এই তারগুলা এই তারগুলা কিন্তু কারেন্ট থাকে, এটাতে কারেন্ট থাকে না। এই তারগুলো যদি কোনো কারণে লিকেজ হয়ে বডির সাথে লেগে যায়, অথবা যেখানে কয়েল আছে কয়েলটা নষ্ট হয়ে বডি শর্ট হয়ে যায়, তাহলে আমাদেরকে ধরলে শর্ট করবে। তখন লিকেজ কারেন্টটা এই তারের মাধ্যমে পাস হয়ে যাবে, আমাদেরকে আর শর্ট করবে না। এই জন্যই তারটা ব্যবহার করা হয়। তো খালি তারটা ব্যবহার করা হলে যে আমাদেরকে শর্ট করবে না, বিষয়টা এমনও না। তার সাথে আবার আমাদের এটার সাথে যে আমরা প্লাগটা ব্যবহার করি, এটা টু পিন প্লাগ হলে তখন আমাদের কারেন্টটা এদিক থেকে পাস হবে না, আমাদেরকে শর্ট করার সম্ভাবনা আছে, শর্ট করবে অবশ্যই। তো এখনো যদি আবার এখানে থ্রি পিন প্লাগ থাকে, তাহলে আপনার বাসাতে যদি আর্থিং করা না থাকে, আলাদাভাবে আর্থিং করা না থাকে, তাহলেও কারেন্টটা পাস হতে পারবে না, আপনাকে শর্ট করবে। তাহলে আমরা যদি ফুলভাবে সেফে থাকতে চাই, সম্পূর্ণভাবে সেফটি পেতে চাই, তাহলে আমাদের বাসা বাড়িতেও আর্থিং করে নিতে হবে। এবং কি আমাদের এইসব পণ্য ব্যবহার করার সময় এমন টু পিনের প্লাগ না দেখে থ্রি পিনের জিনিস ব্যবহার করার চেষ্টা করতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পিনের লাইন দিয়ে রাখা হয়েছে, কিন্তু পিনটা দেওয়া হয় নাই। এই পিনটা দেওয়া থাকলে যদি কোনো কারণে আমাদের এটা শর্ট সার্কিট হয় বা বডি শর্ট হয়ে যায়, তাহলে আমরা যদি এটাতে ধরি, আমাদেরকে শর্ট করার সম্ভাবনা নাই। এবং শর্ট করার সম্ভাবনা নাই, এমনকি আমাদের বিপদের হাত থেকেও বাঁচতে পারবো। তো আমরা বাসা বাড়িতে ভালোভাবে করে রাখবো, আর্থিং করে রাখবো। এইসব আর্থিং করতে গেলে অনেক সময় অনেক মিস্ত্রিরা বলে আমাদের এসব আর্থিং করা হলে বিদ্যুৎ বিল বেশি আসে। বিদ্যুৎ বিল বেশি আসে বলতে সবসময় যে বিদ্যুৎ বিল বেশি আসবে বিষয়টা এমন না। বিদ্যুৎ বিল তখনই বেশি আসবে যখন আপনার এই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, বডিতে কারেন্ট আসবে, এই কারেন্টটা পাস হয়ে যাবে আবার মাটির তলে গ্রাউন্ডিং হয়ে যাবে, ওইটার বিল আসবে বেশি। আপনার ডিভাইস যদি কখনো নষ্ট না হয়, তাহলে কখনো আপনার বিল বেশি আসবে না, বিল বেশি আসার প্রশ্নই আসে না। তখনই বিল বেশি আসবে তো যখন কিনা আপনার ডিভাইসটা, যে কোনো ডিভাইস নষ্ট হবে, বডিতে কারেন্ট আসবে, ওই কারেন্ট আবার এই তারের মাধ্যমে পাস হয়ে যাবে, তখনই বিদ্যুৎ বিল বেশি আসবে। আর বিদ্যুৎ বিল বেশি আসলেও আপনার জীবনের থেকে বিদ্যুৎ বিলের মূল্য বেশি নয়। আপনার জীবনের মূল্য হচ্ছে যে বিদ্যুৎ বিলের মূল্য বেশি নয়। তো আমরা এভাবে ব্যবহার করব। আর বিদ্যুৎ বিল বেশি আসলেও যারা বলে মিস্ত্রিরা এইভাবে না দিতে, আপনারা বলবেন বিদ্যুৎ বিল বেশি আসুক, অসুবিধা নাই, আমরা এভাবে কাজটা করে দেন আমাকে। আপনারা সেভাবে আপনারা কাজটা করে নেবেন, তাহলে যে কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন। এরকম না হয় একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে থাকবে। তো দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে আমরা সবসময় সেফে থাকি, সেফে চলার চেষ্টা করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে।